এই ভিডিও বার্তাটি আমার সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তোমরা যারা বড় হবে, একসময় উদ্যোক্তা হিসেবে সফল হবে, তখন তোমাদের প্রতিষ্ঠানে যাদেরকে তোমরা চাকরি দিবে তাদের ক্ষেত্রে কয়েকটি বিষয় তোমরা মনে রাখবে। প্রথমত, যাদেরকে তোমরা চাকরির জন্য ইন্টারভিউ রাখবে, অবশ্যই তাদের টিএডি এর ব্যবস্থা করবে। বাংলাদেশের অধিকাংশ বেকার যুবক, তাদের যাতায়াত ভাড়াটা তাদের হাতে থাকে না। এদের মাঝে অনেকেই বারবার ইন্টারভিউ দিয়েও কোনো চাকরি পায় না। যারা চাকরি পাচ্ছে না, তারা ন্যূনতম যাতায়াত ভাড়াটাও যদি না পায়, তাহলে তাদের জীবনটা একেবারেই অর্থহীন হয়ে যায়। তাই যাদেরকে ইন্টারভিউ ডাকবে, অবশ্যই তাদেরকে তোমরা যাতায়াত ভাড়াটা দেবে, লাঞ্চের ব্যবস্থা করবে। এরপরে তোমরা যখন চাকরির জন্য কাউকে নির্বাচিত করবে, তাদেরকে শুরুতেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে 1 মাসের অতিরিক্ত স্যালারি পাঠিয়ে দেবে। কারণ একটা দরিদ্র পরিবারের ছেলে হতে পারে, সাধারণ একটা বেকার ছেলে হতে পারে, সে যখন তোমার অফিসে আসবে, তোমার অফিসের উপযোগী হয়ে তাকে সেজে আসার জন্য সুযোগ করে দেবে। সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে সে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে মিষ্টিমুখ করাবে, এই আনন্দটাকে সে শেয়ার করবে সবার সাথে। তারপরে হাসি মুখে সুন্দর পোশাকে তোমার অফিসে এসে যখন সে জয়েন করবে, তোমার অফিসের প্রতি এক ধরনের অন্যরকম ভালোবাসা তৈরি হবে। এরপরে বছর ঘুরে ঈদ আসবে, কোরবানি আসবে, বিভিন্ন উৎসব আসবে। সে উৎসবে তোমরা এমনভাবে তাদেরকে বোনাসটা দিবে, বোনাসের টাকাটা দিয়ে যেন সে উৎসবটা সুন্দরভাবে উপভোগ করতে পারে। তুমি এমন সময় তাকে টাকাটা দিও না যে টাকাটা তার কোনো কাজে আসে না, বা এই যে টাকাটা তুমি তাকে দিবেই, সেই টাকাটা নিয়ে তাকে পেরেশানিতে রাখবে। আমার সন্তানেরা, আমার ভবিষ্যৎ প্রজন্মরা, তোমরা যদি তোমাদের প্রতিষ্ঠানে উন্নতি করতে চাও, তোমরা যদি তোমাদের প্রতিষ্ঠানের সফলতা চাও, তোমার অফিসে যারা কর্মরত আছে তাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। তাদেরকে তোমার ফ্যামিলির অংশ মনে করতে হবে। তাদেরকে তোমার পরিবারেই একজন মনে করতে হবে। তারা যখন তোমাকে তার পরিবারের বড় ভাই মনে করবে, পরিবারের অভিভাবক মনে করবে, তখন বুঝবে তারা তোমার প্রতিষ্ঠানের উন্নতি, অগ্রগতির জন্য তাদের জান প্রাণ সব কিছু উজাড় করে দেবে। আর তোমার প্রতিষ্ঠানের জন্য যদি তারা কাজ নাও করে, মহান রব্বুল আলামিন তোমাকে তো তার করুণা এবং রহমত থেকে তো বঞ্চিত করবে না। একজন মানুষের জীবনে মানুষের দোয়ার চেয়ে আর মূল্যবান কী হতে পারে?